ভাই, ডাক্তার, আমার ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে, আঙ্গুল কেটে গেছে। আমার সাথে আসুন, এখানে শুইয়ে দিন, আমি ডাক্তারকে ডাকছি। আঙ্গুলটা এখানে দিন আমার কাছে। আপনার সাথে আসছি। ও আমার মনটাকে টুকরো টুকরো করেছে, আর তোমরা আমার আঙুল নিয়ে পড়ে আছো। কোনো চিন্তা করো না, তোমার মনটাকেও সেলাই করে দেবার ব্যবস্থা করছি। একটু। আস্তে সিনান, আস্তে চালাও। আরে কি করছো? গাড়িতে লেগে যাবে তো, আস্তে। দেখো ঈসা, কিভাবে গাড়ি চালাচ্ছো? বিল্ডিংটায় লেগে যাবে তো। আরে আয়শা আপু, এটা তো কার রেস, আমি আসতে চালাবো কেন? ওরে বাবা, তাই নাকি? আমাকে বকা দিতে বাধ্য করো না, বলেছি আস্তে চালাও। কথা শোনো, এইটুকু বয়সে এত জোরে গাড়ি চালানো ঠিক না। আচ্ছা তাহলে গাড়ি পার্ক করি। পার্ক করবে? তোমাকে কি বলেছি সেটা ভালো করে শোনো। কি অবস্থা? কি খবর চাও বলো। ভালো। তোমার মনে হয় সেটা সম্ভব? না, মন খারাপ করো না। ঠিক আছে। সিনান এখনো জানে না, তাই না? না, জানি না। রেবেকা কেমন আছে? ভালো না। আসলে উফ, সিনানকে এটা কিভাবে বলবো? আমার আসলে কোনো ধারণা নেই। তুমি এই কথা কিভাবে বলবে? বাবা তোমার নানা নানি বিমান দুর্ঘটনায় মারা গেছেন, আর তোমার মা হাসপাতালে। এভাবে বলবো? তুমি কি ওকে বলতে চাও? আমি পারবো না। বাবা, মুস্তফা ভাই, আমি সিনানকে হারিয়ে দিয়েছি। হাই সুপার কাপল, কি খবর তোমাদের? ভালো, আমরা অনেক মজা করছি। ক্ষুধা লেগেছে, হ্যামবার্গার কে খাবে? আমরা খেয়েছি তো। আমরা পিৎজাও খেয়েছি। ওকে, তাহলে তোমরা খেলতে থাকো, খেলো খেলো। আচ্ছা। গুড ইভিনিং। গুড ইভিনিং, ওয়েলকাম। থ্যাংক ইউ। বাহারি বাবা বাসায় আছেন? হ্যাঁ, তিনি উপরের ঘরে আছেন, আসুন। থ্যাংক ইউ। আজ তোমার অ্যাটর্নির কাছে যাওয়ার কথা ছিল, ওটার কি হলো? ওটা ওটা নিয়ে একটু ঝামেলা হয়েছে। কেমন ঝামেলা? বললে তুমি বিশ্বাস করবে না, মাইন্ড করো না। বলেই দেখো। গোয়েন্দারা আমাকে খুঁজে পেয়েছে। তারা চায় না যে আমি ফাঁস করে দিই, তারা চায় আমি খুঁজে বের করে দিই আসল মাদক পাচারকারী কারা। কি তুমি মজা করছো না তো? না এসে আমি কেন মজা করব? এটা মজা না। তারা আমাকে অজ্ঞান করে কোথায় যেন নিয়ে গেল। যখন আমি চোখ খুললাম তখন দেখি আন্ডার সেক্রেটারির সামনে। আন্ডার সেক্রেটারি? কিসের আন্ডার সেক্রেটারি? তুমি কি বলছো এসব? যা হয়েছে তাই আমি বলছি। তারা আমাকে বাবার ক্লোজ হতে বলেছে। তাহলে ওই লোকটা নির্দ্বিধায় ঘুরে বেড়াবে আর তুমি সবসময় ওর কাছাকাছি থাকবে। আর আমি এই বিষয়ে কিছুই বলবো না। আমি বুঝতে পারছি তুমি এটা করতে পারবে না। তুমি তো আমাকে কথা দিয়েছিলে। আয়শা, তুমি কি আমাকে চেনো না? আমি তো কখনো রাখার জন্য কথা দেই না, আমি সবসময় বাঁচানোর জন্য কথা দেই। বাবা, আমরা সিনেমা দেখতে যাব, চলো না প্লিজ। শেষ হতে তো অনেক দেরি হবে, রাত হবে বাবা। চলো না মুস্তফা ভাই, অনেক মজার একটা মুভি। অন্য কোনো দিন যাবো ইসা, আজকে আমি অনেক টায়ার্ড। ওকে? আদিল তোপালের লোক আমার কাছে এসেছিল। কে? এখন বলতে চাচ্ছি না। ওরা আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। যে অস্ত্রের জোরে বাঁচে সে ওই অস্ত্রের আঘাতেই মরে বেহেচেত। ড্রাগ বিজনেস তো খুবই জঘন্য কাজ। আমরা যেভাবে আছি ভালোই আছি ভারি বাবা। আমি এসেছি আপনার কাছে একটা হেল্প চাইতে। কিসের হেল্প? আমরা পার্টনার হব। আপনি যদি আমাকে রক্ষা করার প্রমিস করেন তাহলে আমি আপনাকে আদিল তোপালের সন্ধান দেব ভারি বাবা।
ডাক্তারের সাথে কথা বললাম। কি বললো? বলল সার্জারি করতে 10 ঘন্টা লাগবে। সবগুলো নার্ভ একটা একটা করে জোড়া দিচ্ছে। তাহলে আমরা অপেক্ষা করব। আচ্ছা, কিন্তু এমন একটা কাজ কেন করলো জুলফিকার? এছাড়া আর কি করার আছে স্যার? ভাগ্য ভালো যে ও নিজের মাথায় গুলি করেনি। আমি বাহরি উম্মান একজন মাদক ব্যবসায়ীকে প্রোটেক্ট করব, তাই না? আদিল তপলের সন্ধান চাইলে করতে হবে। আপনি তাকে দেখেছেন? না, দেখিনি। যদি আমার দরকার হয় দেখে নেব। এমনকি যদি তারা বলে যে আমার মৃত বাবাকে জীবিত করবে, তবুও আমি তোমার মতো লোকের সাথে কাজ করব না। এখানে এসে তুমি ইতিমধ্যেই আমার বাড়ির সম্মান নষ্ট করেছো। তুমি আমাকে কোনো প্রস্তাবও দাওনি। তুমি কি বলেছো তাও আমি শুনিনি। এখন বেরিয়ে যাও। ওকে, যেটা ভালো মনে করেন। আমি আমার কথা বললাম বাহারি বাবা, বাকিটা আপনি জানেন। কি করবেন? আসুন, আমার সাথে আসুন। এরকম সুযোগ আর পাবেন না সদরুদ্দিন। বাবা সুযোগটা হাতছাড়া করছেন। কিছু মনে করবেন না, আমি আপনাকে ফোন দেব যে কোনো সময়। আপনার ফোনের অপেক্ষায় থাকবো। গুড নাইট। গুড নাইট। আস্তে আস্তে ও ঘুমাচ্ছে। এখন তো বোম ফুটলেও ঘুম থেকে ওঠার কোনো চান্স নেই। এটা একটু ধরবে? এই যে না, ঠিক আছে। চলো বাবা। হ্যালো। হ্যাঁ, শিওর শিওর। ওকে, অবশ্যই অবশ্যই আমি কাল সকালেই করব, ভাববেন না। থ্যাংক ইউ। ঠিক আছে। কে? রেবেকার ডাক্তার বলল ওকে হাসপাতালে নিয়ে গেছে, এখন ভালো। জুলফিকার, সেফের কোথায়? তোমার সাথে নাকি? আমার সাথেই বাবা, আমার সাথেই। হসপিটালে সার্জারি হচ্ছে। কি হয়েছে? কি আর বলবো বাবা, ও আঙ্গুল থেকে আংটি খুলতে পারছিল না, তাই আঙ্গুল কেটে আংটি বের করেছে। এই আর কি। এসব তুমি কি বলছো? সেটাই করেছে বাবা। আমরা এখন হসপিটালে। জরুরি কিছু হলে আমি আপনাকে জানাবো।